আজ আমি রান্না করব নলেন গুড়ের পায়েস। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। প্রথমেই কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এই ঘিয়ের মধ্যে 25 গ্রাম কাজু বাদাম এবং 25 গ্রাম কিশমিশ দিয়ে দিচ্ছি। এই ঘিটার মধ্যে কাজু বাদাম এবং কিশমিশটা ভেজে তুলে নেব। যখন দেখবেন কাজু বাদামে হালকা রং পরিবর্তন হয়েছে এবং কিশমিশগুলো ফুলে উঠেছে, তখন বুঝবেন কাজু বাদাম এবং কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেছে। ব্যাস, কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এখন ওই কড়াইতেই 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ওই ঘিয়ের মধ্যে 100 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। এই ঘিটার মধ্যে 1.5 থেকে 2 মিনিট চালটা একটু ভাজা ভাজা করে নেব। গোবিন্দভোগ চালটা ঘিয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। ব্যাস, চালটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে দলা দলা পাকিয়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। মিষ্টিতে একটু লবণ দিলে স্বাদটা খুব ভালো আসে। দুধটা ফুটে উঠেছে। এই অবস্থাতে 20 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে জাল করে নেব এবং চালটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই অবস্থায় অবশ্যই বারবার নাড়াচাড়া করবেন, তা না হলে তলায় লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা গ্রেট করে নিয়েছি। গ্রেট করে খোয়া ক্ষীরটা মিশিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরটা মিশিয়ে দিয়েও একটু নেড়ে দেব। এই অবস্থায় ঘন ঘন নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো। কাজু ও কিশমিশটা দিয়েও একটু নেড়ে চেড়ে দেবো। ব্যাস, চালটা গলে গেছে। কিন্তু নিশ্চয়ই খেয়াল করেছেন এখনও কিন্তু এর মধ্যে মিষ্টি দেওয়া হয়নি। এই পায়েসটা আমি খেজুর গুড় দিয়ে করছি। অনেক সময় গরম থাকা অবস্থায় খেজুর গুড়টা দিয়ে দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। পায়েসটা একটু ঠান্ডা করে তবেই খেজুরের গুড়টা মেশাবো। পায়েসটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম খেজুরের গুড়। এখানে আমি ঝোলা গুড়টা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে পাটালি গুড়টা হয় সেটাও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা অবশ্যই নিজেদের আন্দাজ অনুসারে রাখবেন, দরকারে একটু কম বেশি করে নেবেন। গুড়টা খুব ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অন করে দেব এবং 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ব্যাস, নলেন গুড়ের পায়েসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এই পায়েসটা একটু ঠান্ডা করে পরিবেশন করে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।